কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় চলছে। প্রধান উপদেষ্টা থেকে সাধারণ মানুষ সকলেই প্রতিক্রিয়া জানাচ্ছেন, ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। লাঞ্ছিত আব্দুল হাই ভূঁইয়া কানু চৌদ্দগ্রামের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, হেনস্থার এই ঘটনার পেছনে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার মতো দৃষ্টতাপূর্ণ কোনো উদ্দেশ্য ছিল না, এটি বরং তার বিরুদ্ধে মানুষের পঞ্জীভূত ক্ষোভ থেকে ঘটেছে। স্থানীয়রা বলেছেন, ঘটনার পরে মুক্তিযোদ্ধা হিসেবে এখন যিনি মানুষের সিম্পাতি পাচ্ছেন, আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু ও তার ছেলে বিপ্লব কেবল বিএনপি, জামায়াত কিংবা সাধারণ মানুষের জন্যই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেন, অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহীন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয়। কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি, জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টা মামলা চলমান আছে। টানা 2 বছর জেল খেটে গত 5 আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে। বড়ই কামেল পরিবার আর কি। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু। 2016 সালে লুদিয়ারা বাজারে কানু ও তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক রানাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় সে সময় সমাবেশ করে তাদের ফাঁসির দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। অভিযোগ রয়েছে, আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহীন হত্যাকাণ্ড সরাসরি জড়িত ছিলেন। কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টি মামলা চলমান। টানা 2 বছর জেল খেটে গত 5 আগস্টের কিছুদিন আগে তিনি জামিনে বের হন। তার ছেলে বিপ্লবও একাধিকবার জেল খেটেছেন। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ সহ বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত কানু মানুষের পা চেপে ধরে শাহীনের জানাজায় ক্ষমা চান।